হ্যালো এভরিওয়ান। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা কিন্তু আমাদের লাইফের ফার্স্ট কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা একটু বোঝার চেষ্টা করেছি আর কি, তাই না? এখন আজকের ভিডিওতে আমরা আরেকটু কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আরেকটু পড়াশোনা করার চেষ্টা করব যে যদি দুইটা কন্ডিশন না হয় আরো কিছু কন্ডিশন থাকতো তখন কি হতো। তো আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করব, ছোট একটা কোড করব। সেই প্রবলেমটার নাম হচ্ছে যে একটা নাম্বার পজিটিভ পজিটিভ নেগেটিভ অর জিরো কিনা চেক করতে, জিরো কিনা চেক করবো আর কি, চেক করবো। ওকে, আচ্ছা, তাহলে তিনটা কন্ডিশন, তাই না? তো সাপোজ আমাদের কাছে একটা ভ্যালু আছে, আমরা বললাম এই কস্ট হচ্ছে 10। ওকে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো, এটা চেক করবো আমরা কন্ডিশনালস ইউজ করে। তো আমাদের কাছে তিনটা জিনিস, আমরা একটু বাংলা লিখবো ফার্স্টে। আমাদের তিনটা জিনিস ফার্স্টে হচ্ছে চেক করবো এটাকে। আমরা ফার্স্টে যে কোনোটা জিনিস শুরু করতে পারি, আমরা পজিটিভ দিয়ে শুরু করতে পারি, নেগেটিভ দিয়ে শুরু করতে পারি, জিরোতে শুরু করতে পারি। নর্মালি পজিটিভ দিয়ে শুরু করি। আমরা ফার্স্ট চেক করবো, চেক এটা পজিটিভ পজিটিভ কিনা, পজিটিভ নাম্বার কিনা। এরপরে যদি পজ না হয় তাহলে চেক করো এটা নেগেটিভ কিনা, নেগেটিভ কিনা। আর যদি দুইটার একটা না হয়, দুইটার একটাও না হলে সেটা অবশ্যই জিরো। ওকে, আচ্ছা আমরা শুরু করি, তাহলে বাংলাদেশে শুরু করলাম। তাহলে ইফ আমরা কি বলবো, ইফ এ ইজ কি হবে, আমরা নর্মালি ঠান্ডা মাথায় চিন্তা করি যে একটা পজিটিভ নাম্বার মানে কি, একটা পজিটিভ নাম্বার মানে হচ্ছে সে যদি গ্রেটার দেন ইকুয়াল কি হয়, বা আমরা যে বলি পজিটিভ নাম্বার মানে কি, গ্রেটার দেন ইকুয়াল না, গ্রেটার দেন জিরো, তাই না? এটা তো বলতাম ছোটবেলায়, পড়ছি না ছোটবেলায়। গ্রেটার দেন মানে কি, গ্রেটার দেন মানে হচ্ছে জিরোর থেকে বড় একটা নাম্বার। আমি বললাম যে এক্স ইজ গ্রেটার দেন জিরো, তার মানে এক্স যেটা নাম্বার হয়, তাহলে এক্স যদি আমাদের জিরোর থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার। নেগেটিভ মানে কি, সাপোজ আমাদের এক্স নাম্বারটাই, আমি বললাম এক্স যদি লেস দ্যান জিরো হয়, তাই না? তো এটা হচ্ছে জিরো। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে অটোমেটিক জিরো হয়ে যাবে আর কি, এটা অটোমেটিক জিরো হয়ে যাবে আর কি। তো এটা আমরা ঠিক সেম এই গ্রেটার দেন কি ইউজ করতে পারি। আমি বললাম ইফ এক্স ইজ গ্রেটার দেন জিরো যদি হয়, কি দিতে হয়, ক্লোন দিতে হয়। এরপর আমরা কি করবো, এক্স না, এটা আমাদের কি, এটা আমরা এক্স দিয়ে দিই, এটা আমরা এক্স দিয়ে দিই, এক্স। এখানে আমরা কি বলবো, ট্যাব দিয়ে দিলাম, ট্যাব মানে হচ্ছে চারটে স্পেস নিয়ে দিবে, প্রিন্ট, প্রিন্ট করব যে এটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার। আচ্ছা, এটা একটা জিনিস গেল। এরপরে যদি পজিটিভ না হয় তাহলে চেক কর নেগেটিভ কিনা, তার মানে আরো একটা কন্ডিশন। এখন তাহলে কি করব, এখন আমাদের কাছে আমি কি আরো একটা ইফ লিখবো? হ্যাঁ, আমরা আরো একটা ইফ লিখতে পারি। বাট আমরা একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করি যে যদি কোনো একটা নাম্বার পজিটিভ না হয় তাইলে মানে এটা কি কোনো সম্ভব, একটা নাম্বার একই সাথে পজিটিভ আবার একই সাথে নেগেটিভ, এটা কি কোনো সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব না। তার মানে আমরা যেটা করতে পারি, আমরা যেটা করব, আমরা নতুন একটা কিওয়ার্ড শিখবো, সেটার নাম হচ্ছে এলিফ, মানে হচ্ছে এলস ইফ, অর্থাৎ শর্ট ফর্ম হচ্ছে এলিফ। এলিফ যেটা বলে যে এটা চেক করবে যে এক্স ইজ লেস দ্যান জিরো কিনা। তার মানে যদি এই পার্টটা আমাদের কি হয়, মিথ্যা হয়ে যায়, তাইলে হচ্ছে তখন সে এই পার্টে এসে খুঁজে দেখবে যে এই পার্টটা সত্য কিনা। তো আমরা চেক করতেছি এলিফ, আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্টে কি বলবো, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ নাম্বার। ওকে, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এরপরে যদি এইটাও সত্য না হয় তার মানে আমাদের কাছে আর কোনো কন্ডিশন কিন্তু বাকি নেই। তার মানে কোনো একটা নাম্বার বা কোনো একটা কন্ডিশন যে এই দুইটার মধ্যেও না ঢোকে, ফাইনালি আমাদের কাছে বাকি আছে কি, আমাদের কাছে বাকি আছে হচ্ছে এলস। এলস মানে হচ্ছে যে ভাই এইটা অবভিয়াসলি জিরো, এটা অবশ্যই জিরো, এটা অবশ্যই জিরো। ব্যাপারটা বুঝতে পারছি? তো ফার্স্টে সে কি করবে, সে ফার্স্টে চেক করে দেখবে এক্স কি জিরোর থেকে বড়, যদি হয় তাহলে সে এটার মধ্যে ঢুকে যাবে, এই দুইটার মধ্যে সে চেকই করবে না। ওকে, আচ্ছা, বাট যদি আমি এলিফ না দিয়ে এখানে যদি ইফ দিতাম তাহলে সে কি করবে, সে যতবার ইফ পাবে ততবার খুঁজতে থাকবে। এখানে গেল, এরপর সে এখানে যাবে, দুইটাই খুঁজবে। যদি দুইটা সত্য হয় তাহলে দুইটাই প্রিন্ট করবে, যদি একটা সত্য হয় একটা প্রিন্ট করবে আর একটা প্রিন্ট করবে না। বাট এখানে কিন্তু ঢুকবে না, ব্যাপারটা এরকম। এবং দুইটা ইফ যদি ফলস হয় ঠিক তখনই কেবলমাত্র সেখানে এটার মধ্যে ঢুকবে আর কি। তো আমরা ইউজ করতেছি হচ্ছে এলিফ। ওকে, আমি যে কোডটা রান করে দেখি, দেখি আমাদেরকে কি বলে। তো আমরা একটু কোড রান করতেছি, দেখি আমাদেরকে কি বলতেছে। কোড রান হচ্ছে, সে আমাদেরকে বলতেছে এটা পজিটিভ নাম্বার, এটা কিন্তু আসলে সত্য কথা, এটা পজিটিভ নাম্বার। আমি যখন জিরো দেই
আমি যখন 0 দিতাম, কোডটা যে রান করি, তাহলে দেখবো সে আমাকে বলবে এটা 0। এটা হচ্ছে, আচ্ছা কোডটা রান, হ্যাঁ, আরেকবার রান করতেছে, এটা অবশ্যই 0। তার মানে কিন্তু আমরা সিকোয়েন্সটা বুঝতে পারছি কিনা আসলে, যে আমাদের যদি মাল্টিপল কন্ডিশন চেক করা লাগে, তাহলে মানে আমরা সেক্ষেত্রে সবার কাছে যাওয়া লাগে, সেক্ষেত্রে আমরা ইফ ইউজ করতে করতে যাব। আর যে এমন হয় যে না, এই কন্ডিশন যদি ফিল আপ না হয়, তাইলেই কেবলমাত্র এখানে যাবে, অর্থাৎ একটা নাম্বার কখনোই পজিটিভ হইতে পারে না, আবার নেগেটিভ হইতে পারে না। তো দ্যাটস ওয়াই এইটা যদি ফলস হয়, তাইলেই কেবলমাত্র সে এখানে যাবে। এমন যেন না হয় যে এইটাও সত্য হচ্ছে আবার এইটাও সত্য হচ্ছে, এটা কিন্তু কখনো যদি হয় কখনো, সেক্ষেত্রে আমরা তখন লিখতাম হচ্ছে ইফ। তো এটা গেল থিওরিটিক্যাল আলোচনা, আমরা মোটামুটি একটু দেখার চেষ্টা করলাম। আমরা নেক্সট ভিডিওতে গিয়ে আরো একটু ইন ডিটেইলস দেখার চেষ্টা করবো যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। তো এবং এটা এটা আমরা আস্তে ধীরে দেখার চেষ্টা করবো জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে, কাজ করে আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।